हाई एवरीवन वेलकम टू माई चैनल दी लिटिल किचेन। आज के आमी बानाबो डिम कषा। आमी स्पाइसी खेते भीषण पसंद करी, ताई झाल झाल डिम कषा बानाबो आजके। चलुन ताहले बानिये फेली। 4টে ডিম সেদ্ধ নিয়েছি, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ বাটা, একটা কেটে রাখা পেঁয়াজ, মশলা বাটা আর একটা টমেটো কুচি। আমি সেম মিক্সারে মশলা আর পেঁয়াজ বেটেছি, তাই পেঁয়াজের রং একটু চেঞ্জ লাগছে। ডিমগুলো আমি মাঝখানে চিড়ে নিয়েছি, না তো ডিম কিন্তু তেলে দিলে ফেটে যাবে। লবণ হলুদ দিয়ে আমি হালকা ফ্রাই করে রেখেছি ডিমগুলো। সেই কড়াইতে তেল অ্যাড করে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। হালকা ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ বাটাটা অ্যাড করলাম। এবার দেব লবণ হলুদ। এবার অ্যাড করব মশলা বাটা। মশলার মধ্যে রয়েছে আদা রসুন বাটা, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা। আপনারা চাইলেই গোটা ধনেও একসাথে বেটে দিতে পারেন। আমি ধনে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি শুকনো লঙ্কা। খুব ভালোভাবে কষাবো, সামান্য জল দিয়ে কষাবো। রান্নার আসল স্বাদ কিন্তু মশলা কষালেই হয়। খুব ভালোভাবে মশলা কষালে রান্নার স্বাদ খুবই ভালো আসে। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। নাড়াচাড়া করব। টমেটোগুলো নরম হয়ে গেছে। আমি তেজপাতাগুলো উঠিয়ে নিলাম, নাড়াতে আমার অসুবিধা হয়। এবার ডিমগুলো আমি অ্যাড করলাম। সামান্য নাড়াচাড়া করে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। লবণ অ্যাড করলাম। এবার 8 থেকে 9 মিনিটের মতন আমি ঢেকে দেব। একটু মাখা মাখা বানাবো। আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিলাম। এবার দেব কেটে রাখা ধনেপাতা আর হাফ চামচের মতন কাসুরি মেথি আর 4-5টা কেটে রাখা কাঁচা লঙ্কা। আরও কিছুক্ষণ জাল দেব। একদম মাখা মাখা হবে। এই দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নেব। আমাদের ডিম কষা রেডি। গরম ভাতের সাথে বা রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। টাটা।